নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আমি কলিযুগের মহানাম সংকীর্তনের একটা গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে কথা বলবো। আমরা জানি প্রত্যেকটা হরিনাম মহানাম যজ্ঞের শুরুতেই যে অধিবাস ও শ্রীমদ্ ভাগবত পাঠ হয়, আমি সেই সম্পর্কে বলবো। তো অধিবাস আসলে মূলত যারা হরিনাম মহাসংকীর্তনের আয়োজন করে তাদের জন্য আমি মনে করি। অধিবাসটা মূলত এই মহানাম যজ্ঞের যে প্রস্তুতি তার জন্য। কিভাবে তারা এই অনুষ্ঠানটা উদযাপন করবে, কিভাবে তারা মানুষের সেবা করবে, কিভাবে মানুষের জন্য তারা আয়োজন করবে, সুবিধা অসুবিধা কিভাবে দূর করবে, সেইগুলো নিয়ে বোঝায় অধিবাস আমি মনে করি। তারপরেও যেহেতু অধিবাস দিনে শ্রীমদ্ ভাগবত পাঠ হয় এবং অধিবাস বলেই কিছু কীর্তন গুণগান আছে, সেগুলা করা হয়। তো আমার দুঃখ লাগে এই প্রত্যেকটা অনুষ্ঠানের অধিবাস কীর্তন এবং শ্রীমদ্ ভাগবত পাঠ ও গীতা আলোচনায় দেখা যায় কোনো মানুষ থাকে না। আমি সকল আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি, শ্রীমদ্ ভাগবত পাঠের যে নিয়মটা সেটা হলো প্রত্যেকটা মহানাম যজ্ঞ অনুষ্ঠানের শুরুতে শ্রীমদ্ ভাগবত পাঠের সপ্তাহ শ্রবণ বিধির বিধান। কমপক্ষে 7 দিন একটানা শ্রীমদ্ ভাগবত পাঠ এবং গীতা আলোচনার ব্যবস্থা রাখতে হবে। কেননা নাম সংকীর্তন আমরা শুধু শুনি, অনেকে এর রস আস্বাদন করতে জানে না। এবং রাধাকৃষ্ণের অষ্টকালের লীলার কীর্তনেরা বলে যায় নানা উপমা, নানা অলঙ্কারের মাধ্যমে। এইসব তথ্যও তারা ব্যাখ্যা করে দিয়ে যান না, বিদায় আমাদের সমাজের সনাতনীরা বুঝতে পারে না। যার কারণে আমরা অনেক টাকা অর্থ খরচ করে এরকম আয়োজন করেও আমাদের সনাতনী ভাই বোনদের কোনো মঙ্গল সাধন করতে পারছি না। কিন্তু আমাদের ভক্তদের বা শ্রোতাদের মধ্যে আবার একটা রোগ হয়েছে। রোগটা কি? তারা শুধু রং নাচ গান পছন্দ করে, তারা আলোচনা পছন্দ করে না, তারা কথা কীর্তন ভালোবাসে না। আসলে কি তারা ভালোবাসে না, নাকি আসলে কথা কীর্তন বা আলোচনা করার মতো যোগ্য মানুষ পাওয়া যায় না? আমার মনে হয় যোগ্য মানুষই পাওয়া যায় না। মানুষ এই আলোচনাগুলো না পাইতে তারা বঞ্চিত হয়ে অন্ধ হয়ে গেছে। তারা আসলে বুঝেই না অধিবাস এবং ভাগবত কীর্তন কি, ভাগবত কেন। দেখুন, এই অধিবাস কীর্তনে যে শ্রীমদ্ ভাগবত আলোচনা হয়, গীতা আলোচনা হয়, এগুলোই আমরা কিন্তু মহানাম সংকীর্তন এবং কীর্তনেরা লীলা কীর্তনে তারা গেয়ে যান। আর সনাতনীরা অবুঝের মতো সারাদিন বসে কল্পনার আশ্রয় নিয়ে অন্ধবিশ্বাসে তারা শুধু শুনে যান, না অর্থ বুঝেন, না কোনো মাহাত্ম খুঁজেন, না জীবনের কোনো মিল খুঁজেন, না জীবনের কোনো উপকারে হয়। তাই আমি বলবো, আমার সকল সনাতনী ভাইদের বলছি, শ্রোতা এবং বক্তা পাঠক সকলকে বলছি, আপনারা অবশ্যই মহানাম যজ্ঞ অনুষ্ঠানের শুরুতে যে অধিবাস কীর্তন ও ভাগবত পাঠ হয়, অনুষ্ঠান শুরু হওয়ার কমপক্ষে 7 দিন আপনারা গীতা আলোচনা ও শ্রীমদ্ ভাগবত পাঠের ব্যবস্থা করবেন এবং একটা দিন অন্তত অত্র এলাকার সাধুগুরু বৈষ্ণব পণ্ডিত শাস্ত্রকার এনে মুক্ত আলোচনার ব্যবস্থা রাখবেন, যেদিন সকল ভাই বোনেরা বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনায় অংশ নিতে পারবে। তবেই আমার মনে হয় আমাদের এই মহা আয়োজনের উপকার ঘরে ঘরে পৌঁছাবে। আর আমাদের এই অধিবাস কীর্তনের দিন মানুষ না, শ্রোতা না থাকার যে একটা চল হয়ে গেছে,
এটা আমাদের বন্ধ করতে হবে। নাম সংকীর্তনের দিন যেরকম মানুষ হয়, ঠিক একইভাবে এই অধিবাস কীর্তন এবং শ্রীমদ্ ভাগবত পাঠের দিনও ভক্ত সমাবেশের আয়োজন করতে হবে। এটাও অনেক গুরুত্বপূর্ণ। কেননা একজন পাঠক একদিন পাঠ করার জন্য কমপক্ষে 1 মাস চেষ্টা করেন। কিভাবে শ্রোতাদের ভক্ত সঙ্গ দিবেন, কিভাবে তাদের জন্য ভগবান নিয়ে আলোচনা করবেন, তিনি তন্ন তন্ন করে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে থাকেন, যেন তার আলোচনাটা ভালো হয়, যেন তার ভাগবত পাঠটা সুন্দর হয়। কিন্তু একজন পাঠক, একজন অধিবাস কীর্তনিয়া গিয়ে দেখেন কোনো আয়োজনই নাই, কোনো ভক্ত নাই, কোনো সাধু নাই, কোনো সঙ্গ নাই, সমস্ত বিফল মনে হয়। তাই আমি বলবো, যেখানে একজন কীর্তনিয়া, একজন সাধু গুরু বৈষ্ণব যারা প্রকৃতই, তারা মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রথম দিনে আসেন, কিন্তু এসে দেখেন খালি পড়ে আছে, শ্মশান হয়ে আছে, কেউ গুরুত্ব দিচ্ছে না, কেউ কাছে আসতেছে না, কেউ কথা শুনতেছে না, কেউ বসতেছে না, কেউ আয়োজন করে দিচ্ছে না। তার মানে শুরুটাই হলো নষ্ট দিয়ে। তো আমাদের কি উপকার হবে? আমি বলবো বন্ধুরা, এবং প্রত্যেক সমাজ কমিটি, গ্রাম কমিটি, মন্দির কমিটির কাছে আমার অনুরোধ, আপনারা অধিবাস কীর্তন এবং শ্রীমদ্ ভাগবত পাঠকে গুরুত্ব দিন, এবং এই দিনের অনুষ্ঠানের জন্য আপনারা আলাদা বাজেট রাখুন। আপনারা এখানে পাঠককে টাকা দিতে চান না, কীর্তনীদের, অধিবাস কীর্তনীদের গুরুত্ব দেন না, এবং এই দিনটাকে গুরুত্ব দেন না, বিদায় এই আয়োজনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের অনুষ্ঠানটা অঙ্গহীন হয়ে যাচ্ছে। অধিবাস কীর্তনে এবং পাঠ কীর্তনে শ্রোতারা আসলে ভাগবতের আলোচনা জেনে তারা অনেক উপকার লাভ করবে। শুধু কল্পনা দিয়ে, অন্ধবিশ্বাস দিয়ে, উপমা শুনে, কিচ্ছা কাহিনী শুনে জীবনের কোনো মঙ্গল আমার সনাতনীদের হচ্ছে না। তৎসঙ্গে আমি বলবো, যারা লীলা কীর্তন পরিবেশন করেন, আপনারা আরো বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, বেশি বেশি সৎ হন, বেশি বেশি শুদ্ধ হন, শুদ্ধ হৃদয়ের মানুষ হন। আপনারা যেন সত্যি ভগবানের জন্য কাঁদছেন, ভগবানের জন্য কীর্তন করছেন, ভগবানের জন্য আলোচনা করছেন, এমন মনোভাব রাখুন। শুধু অর্থের পিছনে যে মানুষকে ধোঁকা দেবেন না, মানুষের সাথে প্রতারণা করবেন না। কেননা আপনাদেরকে শ্রোতারা অনেক সম্মান করে, আপনারা সেই সম্মানের মূল্য দিতে শিখুন। আপনারা নিজেরা বন্ধনমুক্ত হন, তারপর অন্যদের বন্ধনমুক্ত হওয়ার পরামর্শ দিন। আপনারা অর্থের পিছনে ছুটবেন না, আপনারা নিষ্কাম হন, নিষ্কামভাবে ছুটতে থাকুন, ভগবান আপনাদের আশা পূরণ করবেন। কেননা একজন আসক্ত মানুষের কাছ থেকে অন্যের আসক্তহীন হতে পারে না। তাই আগে নিজের আসক্তিহীন হন, তারপর অন্যদের আসক্তিহীন হওয়ার পরামর্শ দিন। তবে আপনাদের দ্বারা সমাজের মঙ্গল সাধিত হবে, সমাজে নিষ্কাম কর্মের মাত্রা বাড়বে, মানুষ ভক্ত হবে, সাধুসঙ্গ বাড়বে, আর এই দামি দামি মহা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সিদ্ধি হবে। সকল সনাতনী ভাই বোনেরা, আপনারা আমার এই কথাগুলো যদি ভালো লাগে, আপনারা শ্রদ্ধার সাথে শুনুন। এই কথাগুলো তো আমার নয়, এগুলো আমার পর্যবেক্ষণ। আর আমি বলবো, আপনারা যখনই ধর্মীয় কোনো অনুষ্ঠানে যাবেন, অবশ্যই কমপক্ষে 2 সেট ধর্মীয় পোশাক রাখবেন। যেমন ধুতি, পাঞ্জাবি, শাড়ি, পূজার শাড়ি। আমরা তো কতই কাপড় চোপড় কিনি, তাই না? আমরা কি ধর্মের উদ্দেশ্যে নিষ্কামভাবে 1 সেট ধর্মীয় পোশাক রাখতে পারি না? যখন আপনি মন্দিরে যাবেন বলে ধর্মীয় পোশাক গায়ে জড়াবেন, তখন বাড়ি থেকে আপনার মন শুদ্ধ হয়ে গেল, আপনার উদ্দেশ্য মহৎ হয়ে গেল। আর যখন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই মহৎ কার্যের সাথে থাকবেন,
আপনার ভেতরে অবশ্যই সাত্ত্বিক পরিবর্তন আসবে, ভক্তির উদয় আসবে, প্রেম আসবে, ঈশ্বর সম্পর্কে আপনার চিন্তা আসবে, আপনি হবেন মঙ্গলময়, আপনার দ্বারা তখন মঙ্গলের আলো, মঙ্গলের বাতাস ছড়াবে। তখনই আমাদের সমাজ, পরিবার, দেশ, রাষ্ট্র, বিশ্ব মঙ্গলময় হয়ে উঠবে, তাই না? তাই আমি আপনাদের অনুরোধ করবো, যখনই তোর মন্দিরে যাবেন, মন্দিরের জন্য আলাদা শুদ্ধ সুন্দর পোশাক রাখবেন, সেই পোশাক পরে তারপর মন্দিরে যাবেন। এটা আমাদের সবার জন্যই ভালো লাগবে। একটা আলাদা নতুন ধর্মীয় স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হবে। স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই ঈশ্বরকে অনুভব করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাক, অনেক বড় হয়ে যায় আসলে ভিডিওতে। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার এই আলোচনা সকল সনাতনীদের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এটা আপনার আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।